স্কুল জীবনে অঙ্কটা ছিল আতঙ্কের বিষয়, কিন্তু অঙ্ক বিষয়টাকেও অন্যান্য সাবজেক্টের মতো সহজভাবে আয়ত্ত করা যায় এ বিষয়ে গবেষণা করছেন শিক্ষক শেখ শামসুল আলম। আমি বাঁদিকে ব্ল্যাকবোর্ডে লিখেছি 8 - 4 - 2। আমরা কি করে থাকি? আমরা করি 8 - 4 4 -2, তারপরে লিখি এটা 2, এরকম করে থাকি। আবার স্কুল জীবনে অঙ্কটা আমাদের কাছে বেশ জটিল ছিল। অঙ্কের ক্লাস মানেই একটা যেন ভয় ভয় ভাব। আবার অঙ্ক ক্লাস কি করে ফাঁকি মারব সেই চেষ্টাও আমরা একসময় করেছি। অধিকাংশ ছাত্রছাত্রীর মনে অঙ্ক নিয়ে একটা ভয় সব সময়ই কাজ করে। এই শিক্ষক ডক্টর শেখ শামসুল আলম, তিনি এক অঙ্কের জাদুকর। অঙ্ককে এত সহজভাবে তিনি তুলে ধরতে পারেন ছাত্রছাত্রীদের সামনে, সে কথা আমরা অনেকেই জানি। আজ মহির কলম অনিবার্য উচ্চারণে আলোচনা করব শিক্ষক ডক্টর শেখ শামসুল আলমকে নিয়ে। সেই অভিজ্ঞতার সঙ্গে সাযুজ্য রেখে গণিতকে যদি শিশুর কাছে উপস্থাপন করা যায়, তাহলে গণিত কোনোদিনই তার শিশুর কাছে কঠিন বলে মনে হবে না। মহির কলম অনিবার্য উচ্চারণে তাকে নিয়েই শোনাব। শুনুন শিক্ষক শেখ শামসুল আলমের গল্প। ডক্টর শেখ শামসুল আলম বীরভূম লাগোয়া পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার অজয় নদীর তীরবর্তী ভেদিয়ার একটু উত্তরে, অজয় নদীর দক্ষিণে আউগ্রাম নামক একটি গ্রামে বাড়ি এই শামসুল আলমের। তিনি খুবই সাধারণ পরিবারের এক সাধারণ সন্তান। গ্রামের স্কুলেই ছেলেবেলায় পড়াশোনা করেছেন। ভেদিয়া উচ্চ বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক পাশ করেছিলেন। পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশোনা করেন। বাহ্যিক দৃষ্টিতে দেখতে গেলে এই শিক্ষক সাদামাটা জীবনযাপন করেন। তিনি এক সাধারণ মানুষ, কিন্তু তার আসল বিষয় জানলে এটা জানতে হবে তিনি এক সাধারণ নন, এক বড় মাপের অসাধারণ এক গবেষক শিক্ষক। শিক্ষক শেখ শামসুল আলম। স্কুল জীবনে অঙ্ক বিষয়টা এমনই একটা ডিফিকাল্ট সাবজেক্ট অধিকাংশ ছাত্রছাত্রীর কাছে। সেক্ষেত্রে ইংরেজি ভাষা কিন্তু অতটা ভয় খায় না। বাংলা বা অন্যান্য বিষয়কে যতটা সহজভাবে নিতে পারে ছাত্রছাত্রীরা, অঙ্কটা তাদের কাছে বেশ কঠিন বলে মনে হয়। আর এ নিয়ে কি বললেন এই শামসুল সাহেব, একবার শুনে নেব। একটা জিনিস মাথায় রাখতে হয় যে কেন তাদের কাছে ইংরেজিটা বেশি সহজ মনে হয়, কারণ তাদের যখন শুরু করা হয়েছিল ইংরেজিটা, এ ফর আপেল, বি ফর বল, এটসেট্রা, এইভাবে তাদেরকে শুরু করেছিল। অর্থাৎ তাদের পরিচিতিটা ঘটানো হয়েছিল তাদের চারপাশের যে বস্তুগুলো রয়েছে তার সঙ্গে। সেটা হচ্ছে যে এখন এটা ওদের মধ্যে গাঁথছে কেন না, ওরা যেমন বল দেখেছে, আপেল দেখেছে ইত্যাদি। তাহলে শিশু যে অভিজ্ঞতায় যদি ধরা পড়ে বিষয়টা, তাহলে তার কাছে বিষয়টা বোধগম্যতায় জায়গা পায়। এখন গণিতের ক্ষেত্রে আমরা যদি তার কাছে বিষয়টা 1 2 3 বা যে সংখ্যাগুলো বলি বা যাই বলি, সেটা যদি তার অভিজ্ঞতায় ধরা না পড়ে, তাহলে তার কাছে এটা মানে বিষয়টা অর্থপূর্ণ নয়, অর্থাৎ অভিজ্ঞতায় ধরা পড়ছে না। সেক্ষেত্রে তার কাছে এটা একটা যান্ত্রিক বিষয় ছাড়া আর কিছু না। অর্থপূর্ণভাবে বিষয়বস্তুকে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা, ছাত্রছাত্রীদের যে অর্জিত যে অভিজ্ঞতা তার চারপাশে নেওয়া বা পরিবেশে, বাড়িতে বা বিদ্যালয় প্রাঙ্গণে, সেই অভিজ্ঞতার সঙ্গে সাযুজ্য রেখে গণিতকে যদি শিশুর কাছে উপস্থাপন করা যায়, তাহলে গণিত কোনোদিনই তার শিশুর কাছে কঠিন বলে মনে হবে না। পেশাগতভাবে এই শেখ শামসুল আলম আউশগ্রাম থানার সিলুট বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক। তবে তিনি শুধুমাত্র একটি বিদ্যালয়ের শিক্ষকই নন। প্রতিদিন যে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত তার স্কুলেই থাকেন এবং ছাত্রছাত্রীদের পড়ান তা নয়, তার শিক্ষকতা সারা বাংলা তো বটেই, ভারত ছাড়িয়ে বিশ্বের দরবারে। বিশ্বভারতী থেকে
পিএইচডি করা ডক্টর শেখ শামসুল আলম তিনি অঙ্কের উপরে একাধিক গবেষণা করেছেন। তার 14খানা মতো বই প্রকাশিত হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে। তাই কিন্তু নয়, শুধু ভারতবর্ষের দিল্লি নয়, সুদূর জার্মানির গণিত বিষয়ক প্রকাশনা সংস্থা থেকেও তার একাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তিনি লিখেছেন এ স্টাডি অফ মেজর কনসেপ্ট ইন ম্যাথামেটিক্স অ্যাট সেকেন্ডারি লেভেল, ভলিউম 1, 2, 3, সার্কেল অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড লার্নিং সহ প্রায় 14খানি বই তিনি লিখেছেন। আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা সহ কর্ণাটক, দিল্লি, বাংলাদেশ ও জার্মানিতে তিনি বক্তৃতা দিয়েছেন এই অঙ্কের উপর ভিত্তি করেই। তার অঙ্ক নিয়ে গবেষণা বিশ্ব চরাচরে ছড়িয়ে পড়েছে। অঙ্ক নিয়ে গবেষণা করা এই শিক্ষক শামসুল আলমকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও পুরস্কৃত করা হয়েছে। ভারতবর্ষ সহ পৃথিবীর একাধিক দেশ থেকে বিভিন্ন সংস্থার তরফ থেকে তাকে সম্মানিত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সমাজসেবী সংগঠন যারা শিক্ষা নিয়ে কাজ করে এবং ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্ক বিষয়টা সহজ করে তুলতে উদ্যোগী, সেই সমস্ত সংস্থার তরফ থেকে আমন্ত্রণ জানানো হয় এই শিক্ষক শামসুল আলমকে। তিনি ছাত্রছাত্রীদের মধ্যে খুব সহজভাবেই বুঝিয়ে দিতে পারেন অঙ্ক সেটা আতঙ্ক নয়। আপনারা দেখছেন মহির কলম। হচ্ছে যে আমার যে কাজ সেটা হচ্ছে বিদ্যালয় স্তরে একদম প্রাথমিক থেকে মাধ্যমিক অবধি গণিতের যে ছেলেমেয়েরা কেন এই বিষয়টাতে এরকমভাবে পিছিয়ে পড়ে, তাদের এইসব কাজ করতে গিয়ে আমার বেশ কিছু বই ইতিমধ্যে বেরিয়েছে এবং আমার গবেষণাপত্রটা জার্মানির একটা নামকরা ল্যাম্বার্ট থেকে 3টে খণ্ডে প্রকাশিত হয়েছে। এর বাইরেও আমার প্রায় 10খানা বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে 4টে বই আমাদের দিল্লি থেকে বা পশ্চিমবঙ্গ থেকে, একটা সাউথের একটা জায়গা থেকে, ইন্টারন্যাশনাল পাবলিশিং হাউস সেটা, আর এর বাইরে বাকিগুলো জার্মানি থেকে প্রকাশিত হয়েছে। এখন মূলত বইগুলোর মধ্যে যেটা আছে যে আমরা ধরুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড কি বিশ্বভারতী, যেহেতু আমি বিশ্বভারতীর স্টুডেন্ট, এখানে পড়াশোনা করেছিলাম, তারপরে এনসিইআরটি যে প্রেসক্রাইব টেক্সট বুকস, সেই বইগুলোর মধ্যে কি কোনো সবটাই কি ছাত্রদেরই মানে তারা নিতে পারছে না, তার দুর্বল, তারা পিছিয়ে পড়া গণিতে, সেই জায়গাটা করতে গিয়ে একটা স্টাডি করেছি, কম্প্যারিজন স্টাডি করেছি। বিভিন্ন ধরনের জিনিস নজরে পড়েছে যে কি কি থাকা উচিত ছিল, কি কি নেই, কিভাবে ওই সিলেবাসগুলো ফ্রেম হলে ভালো হয় ইত্যাদি নিয়ে আলোচনা আছে। এটা একটা গণিতের একটা বিরাট দিক নিয়ে আমি কাজ করার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে তার যথেষ্ট সারা আমার স্কুল থেকে আরম্ভ করে, আমার রাজ্য থেকে আরম্ভ করে, দেশ থেকে আরম্ভ করে আন্তর্জাতিক স্তরে কিন্তু তার স্বীকৃতি মিলছে বা মিলতে চলেছে। গণিত বা ম্যাথামেটিক্স যাই বলি না কেন, সেখানে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি অনেক বিষয় থাকে। সব অবশ্য আমি নিজেও খুব একটা ভালো বুঝি না, তবে শামসুল সাহেব অঙ্ককে নিয়ে এমনভাবে রিসার্চ করছেন যে তার গবেষণা সারা বিশ্বের মঞ্চে সমাদৃত হয়েছে এবং তিনি ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্ক বিষয়টাকে খুব সহজ করে তুলে ধরতে পারেন, সেটা তার একটা বড় কৃতিত্ব। ডক্টর শামসুল আলমের ভাবনায় অঙ্ক বা গণিত সেটা বইয়ের মধ্যেই রয়েছে তা কিন্তু নয়, আর সেটা শুধুমাত্র ছাত্রছাত্রীরা ক্লাসরুমে বসে তাদের খাতা কলম অথবা ব্ল্যাকবোর্ডে অঙ্ক করবে তা কিন্তু নয়। আমাদের পরিবেশে চারিপাশে গাছপালা, পুকুর, রাস্তাঘাট যা যা আমরা সচরাচর প্রতিদিন চোখে দেখি, সব জায়গাতেই অঙ্ক লুকিয়ে রয়েছে। সেই পরিবেশ, প্রকৃতি এবং পরিচিতির মধ্য থেকেই অঙ্কটাকে তুলে ধরে শিশুদের বোঝাতে হবে। তাহলে জল, মাটি, গাছপালা, নদী নালার মতো খুব একটা সহজ বিষয় হয়ে দাঁড়াবে অঙ্কটা। আর সে নিয়েই তার গবেষণা, তার চিন্তা ভাবনা।
আর একটা জায়গার উপরে যেটা গুরুত্ব দিয়েছি যে শিশু এই যে শিখবে, তার চারপাশে শিখবেটা কেমন করে, যে সেই শেখাটা তাকে শেখানো যায় সহজে, তার উপরে কিন্তু আমি বেশ কিছু বইটই ইতিমধ্যে করেছি। যে যেমন আমি যদি শিশুদের যে চলরাশি নিয়ে যে কাজ, ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট, ধ্রুবক ও চলরাশি নিয়ে শিশুকে যদি প্রথম বীজ প্রবেশ করানো হচ্ছে, সেটা যাতে শিশুর কাছে সহজ হয়, সেটার জন্য আমি কিন্তু হাতে কলমে কি করে শিশুরা বীজগণিতটা শুরু করতে পারে, প্রকৃতি থেকে কি করে শিখতে পারে, গাছপালা, ফুল ফল, একটা কৃষকের ছেলে তার ইন্ট্রোডাকশনটা কেমন করে দেব, একটা যে আমি সাউথের একটা ছেলে সে কি করে এই ব্যাপারটাকে নিতে পারে, অর্থাৎ পরিবেশ প্রকৃতির সমস্ত দিক বিচার বিবেচনা করে। এবং ছাত্রছাত্রীদের যে স্তর থাকে, আমরা বলি যে এরা অ্যাভারেজ স্টুডেন্ট, এরা অ্যাবাভ অ্যাভারেজ, এরা বিলো অ্যাভারেজ, প্রত্যেকেরই তার যে নিজস্ব সামর্থ্য বা এবিলিটি, সেগুলো বিবেচনা জায়গা পাচ্ছে আমার ওই কাজগুলোর মধ্যে দিয়ে, এবং সামর্থ্য অনুযায়ী তাদের ওই অ্যাক্টিভিটিগুলো চয়েস করে নিয়ে মাস্টারমশাইরা বা আমরা ছাত্রছাত্রীদের কাছে গণিতটাকে অনেক সহজ করে উপস্থাপন করতে পারি। আমরা সব সময় সহজ সরলটাকেই পছন্দ করি, জটিল বিষয়টা বড় জটিলিত, আর অঙ্কটা অনেকের কাছেই আতঙ্ক, বড় জটিল বড় কঠিন, তাই অঙ্ক নিয়ে ভয় থাকে ছাত্রছাত্রীদের একাংশের মধ্যে। আর শামসুল সাহেব একদম সব ছাত্রছাত্রীদের কাছে অঙ্কটাকে যাতে খুব সহজভাবে তুলে ধরা যায় সে নিয়ে গবেষণা করে আসছেন দীর্ঘদিন ধরেই। আউগ্রামের এই ছেলে শামসুল ছোটোবেলা থেকেই গ্রামেই বড় হয়েছে। গ্রামের ধুলো কাদামাটি মেখেই তার জন্ম, তার বড় হওয়া, পরবর্তীকালে শিক্ষকতা এবং গবেষণা করা তার কর্মের পরিধি বিশ্বজুড়ে। তিনি শুধু শিক্ষকতা করেন না, একাধিক সামাজিক সৃজনমূলক কাজকর্মেও নিজেকে নিয়োজিত রাখেন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নেও বিদ্যালয় পরিচালন সমিতি, অন্যান্য শিক্ষকদের সঙ্গেও তিনি সামিল হয়েছেন। সিলুট বসন্তপুর উচ্চ বিদ্যালয়ে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবেও দায়িত্ব সামলেছেন। তবে তার শিক্ষকতা শুধু তার স্কুল ক্যাম্পাসের মধ্যেই নয়, তার শিক্ষকতা এক বিশ্ব চরাচরে। অঙ্ক শেখানোর জন্য বিভিন্ন জায়গা থেকে তার ডাক আসে, যেতে হয় ছাত্রছাত্রীদের স্বার্থে। যে ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ, একদিন দেশের মুখ উজ্জ্বল করবে, তাদের পথ অনেকটাই মসৃণ করে দেন এই শামসুল। আগামী পৃথিবী কেমন হবে, আজ আমরা যেমন হব। আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের শিক্ষক মহাশয়রা ছাত্রছাত্রীদের মানুষ গড়ার কারিগর, তারা জাতির মেরুদণ্ড। ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎই শুধু তারা তৈরি করার চেষ্টা করেন না, সমাজের সার্বিক উন্নতি করারও চেষ্টা করেন ছাত্রছাত্রীদের মধ্য দিয়েই। দীপনারায়ণ দত্ত বা মনীষা বন্দ্যোপাধ্যায়রা যেমন বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তথা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সব সময় মগ্ন থাকেন, তেমনি শামসুল সাহেবও বিশেষ করে একটি বিষয় ভিত্তিক নিয়ে তিনি গবেষণা করছেন। এবং অঙ্কটা তো বরাবরই আমাদের কাছে জটিল, যেটা আগেও আমি বলেছি, আমার কাছে তো জটিল আরও ছিল। সেই অঙ্কটাকে সহজ করার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের কাছে ভালোবাসার বিষয় করে তোলেন অঙ্কটাকে এই শামসুল। অঙ্ক বিষয়টাকেও অন্যান্য সাবজেক্টের মতো সহজভাবে আয়ত্ত করা যায় এ বিষয়ে গবেষণা করছেন শিক্ষক শেখ শামসুল আলম। মহির কলম অনিবার্য উচ্চারণে শিক্ষক ডক্টর শেখ শামসুল আলমকে নিয়ে ছোট্টভাবে আলোচনা করা হলো। তার বলার কথা অনেক। তিনি অঙ্ককে যেভাবে খুব সহজ করে বোঝাতে পারেন, আমরা মহির কলম অনিবার্য উচ্চারণে আমরা চেষ্টা করব আগামীতে শামসুল সাহেবকে কিছু বলার জন্য। তিনি সরাসরি ছাত্রছাত্রীদের বোঝাবেন এই মহির কলম চ্যানেলের মাধ্যমে। সকলের কাছে অনুরোধ করছি এই ভিডিও
ভিডিওটি শেয়ার করার জন্য। এবং যে সমস্ত স্কুল কর্তৃপক্ষ বা সামাজিক সংগঠন যারা ছাত্রছাত্রীদের বিশেষ করে শিক্ষা নিয়ে কাজ করেন তারা যোগাযোগ করতে পারেন শামসুল সাহেবের সঙ্গে। যদি কেউ যোগাযোগ করতে চান আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকছে, এই নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতেই পারেন। আজ সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হলো ডক্টর শেখ শামসুল আলমকে নিয়ে, যিনি অঙ্কের জাদুকর। অঙ্কটা নয় আতঙ্ক। বাংলা সাহিত্য, কবিতা বা গান যেমন সহজ, অঙ্কটাও অনেকটাই সহজ, সে কথাই বোঝাতে চান শিক্ষক ডক্টর শামসুল আলম। তার কাছে অঙ্কটা খুবই সহজ সরল, অঙ্ক নয় আতঙ্ক।